বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনে মানব জাতির প্রতি ১০০টি উপদেশ, এই ১০০টি উপদেশ ধারাবাহিকভাবে ১০ পর্বে প্রকাশিত হবে। সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না। ইরশাদ হয়েছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা বাকারা আয়াত ৪২। সৎ কাজ নিজে করে অন্যকে করতে বলো। ইরশাদ হয়েছে, তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদের বিস্মৃত হও। সূরা বাকারা আয়াত ৪৪। বিবাদে লিপ্ত হইও না। ইরশাদ হয়েছে, দুষ্কৃতিকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না। সূরা বাকারা আয়াত ৬০। কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না। ইরশাদ হয়েছে, তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং বিনাশ সাধনে প্রয়াসী হয়। সূরা বাকারা আয়াত ১১৪। কারো অন্ধ অনুসরণ করো না। ইরশাদ হয়েছে, যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছে তা তোমরা অনুসরণ করো, তারা বলে যে বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যাদের পেয়েছি তাদের অনুসরণ করব। সূরা বাকারা আয়াত ১৭০। প্রতিশ্রুতি ভঙ্গ করো না। ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। সূরা মায়েদা আয়াত ১। অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করো না। ইরশাদ হয়েছে, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা বাকারা আয়াত ১৮৮। সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করা যাবে না। ইরশাদ হয়েছে, সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা বাকারা আয়াত ১৯০। আল্লাহর পথে ব্যয় করো। ইরশাদ হয়েছে, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। সূরা বাকারা আয়াত ১৯৫। ইতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো। ইরশাদ হয়েছে, মানুষ তোমাদের এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম।